আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা একদিকে যেমন অবিশ্বাস্য ধৈর্যের, তেমনি অন্যদিকে একটা গোটা সভ্যতার পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার গল্প। এমন এক জাতি যারা একসময় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ছিল। ভাবা যায়, তাদের দালান কোঠা ছিল সময়ের চেয়েও এগিয়ে, আর তাদের শক্তি সে তো প্রায় কল্পনারও বাইরে। আচ্ছা, একটা প্রশ্ন করি। যদি আপনি ৭৬০ বছর ধরে কিছু একটা ঠিক করার চেষ্টা করেন, কিন্তু প্রায় কেউই আপনার কথা না শোনে, তাহলে আপনি কি করবেন? ৭৬০ বছর, এটা কোনো ছোট সময় না। এই দীর্ঘ সময়ে মানুষ তো হাল ছেড়ে দেয়, হতাশ হয়ে পড়ে, তাই না? কিন্তু ঠিক এই কঠিন বাস্তবতারই মুখোমুখি হয়েছিলেন নবী হুদ আলাইসাল্লাম। তাকে বলা হয় ধৈর্যের এক অসাধারণ প্রতীক। কিন্তু দেখুন, এই গল্পটা শুধু ধৈর্যের না, এটা এমন একটা সভ্যতার পতনের গল্প যাদের মধ্যে নৈতিকতা বলে আর কিছুই অবশিষ্ট ছিল না। আর এভাবেই শুরু হয়েছিল সেই ৭৬০ বছরের দীর্ঘ দাওয়াত, যার সমাপ্তি ঘটেছিল এক ভয়ঙ্কর ঝড়ের মাধ্যমে। একটানা ৭ রাত আর ৮ দিনের এক প্রলয়ঙ্কারী ঝড়। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে পুরো ঘটনাটা দেখব। আমরা শুরু করব সেই আদ জাতির পরিচয় দিয়ে, তারপর দেখব কিভাবে তাদের কাছে সতর্ক বার্তা এলো আর কিভাবে তাদের অহংকারই তাদের ধ্বংসের কারণ হলো। সবশেষে আমরা দেখব এই ঘটনা থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। কারা ছিল এই আদ জাতি? কেনই বা বলা হয় যে তাদের মতো শক্তিশালী আর কেউ ছিল না? কুরআন এবং ইতিহাস থেকে আমরা জানতে পারি আদ জাতি ছিল আরবের এক খুবই প্রাচীন আর শক্তিশালী গোত্র। তারা থাকত দক্ষিণ আরব উপদ্বীপে, আজকের দিনে যেটাকে আমরা ওমান আর ইয়েমেন বলে চিনি, সেই এলাকায়। কিন্তু তারা মোটেও সাধারণ কোনো জাতি ছিল না, তাদের সবকিছুই ছিল অসাধারণ। তাদের অহংকারের মূল কারণটাই ছিল তাদের ওই অবিশ্বাস্য শক্তি। ক্ষমতার দম্ভে তারা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তারা খোলাখুলি বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? চিন্তা করুন একবার, এই একটা কথাই কিন্তু তাদের মানসিকতা বোঝার জন্য যথেষ্ট। কোরআনে তাদের শহরের নাম বলা হয়েছে ইরাম, যা ছিল উঁচু উঁচু স্তম্ভে ভরা। এমন স্থাপত্য নাকি পৃথিবীতে এর আগে বা পরে আর তৈরি হয়নি। আর তাদের শারীরিক শক্তির কথা যদি বলি, ঐতিহাসিক বর্ণনায় আছে যে তারা নাকি এতই লম্বা আর শক্তিশালী ছিল যে একটা গাছকে যেভাবে মূলসহ উপড়ে ফেলা যায়, সেভাবে তারা মাটি থেকে বিশাল পাথর তুলে ফেলত। সাথে তো ছিলই অফুরন্ত বাগান, ঝর্ণা আর ধনসম্পদ। মানে একদিকে তাদের ছিল সবকিছু, অতুলনীয় শক্তি, উন্নত প্রযুক্তি, অঢেল সম্পদ। কিন্তু অন্যদিকে তাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের ভেতরে। আধ্যাত্মিকতা বা নৈতিকতার কোনো বালাই ছিল না। তারা নিজেদের শক্তিতে এতটাই মত্ত ছিল যে তারা ভুলে গিয়েছিল এই সব কিছুর উৎসকে। আর ঠিক তখনই তাদের সতর্ক করার জন্য আল্লাহ তাদের মধ্য থেকেই একজনকে পাঠালেন। এবার আমরা গল্পের সেই অংশে যাব যেখানে একজন মানুষ একাই একটা গোটা জাতির ভুল চিন্তাধারার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। নবী হুদা কিন্তু বাইরের কেউ ছিলেন না। তিনি ছিলেন আদ জাতিরই একজন। তাদের মধ্যেই তিনি বড় হয়েছেন, তাদের ভাষায় কথা বলতেন, তাদের সব রীতিনীতি বুঝতেন। যখন ৪০ বছর বয়সে তিনি নবুয়াত পেলেন, তখন তিনি তার নিজের লোকদের কাছেই আল্লাহর বার্তা পৌঁছে দিতে শুরু করলেন। তার বার্তাটা ছিল খুব সহজ আর স্পষ্ট। হে আমার জাতি, এক আল্লাহর এবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। এর বিনিময় তিনি তাদের কাছে কোনো টাকা পয়সা বা ক্ষমতা কিছুই চাননি। চেয়েছিলেন শুধু তারা যেন সঠিক পথে ফিরে আসে। কিন্তু তার নিজের লোকেরা কি করল? তারা তাকে নিয়ে হাসাহাসি করল, ঠাট্টা তামাশা করল আর সরাসরি তাকে প্রত্যাখ্যান করল। তারা বলল, আমরা তো দেখছি তুমি একটা বোকা, আর বলল, আমরা মনে করি তুমি একজন মিথ্যাবাদী। ভাবুন একবার, সত্যের দাওয়াত দেওয়ার পরেও কতটা অপমানজনক উত্তর তাকে শুনতে হয়েছিল। আর যা সবচেয়ে অবিশ্বাস্য তা হল তার সবর বা ধৈর্য। তিনি একদিন, ২ দিন বা ১ বছর, ২ বছর না, একটানা ৭৬০ বছর ধরে এ দাওয়াত দিয়ে গেছেন। কত প্রজন্ম এলো আর গেল, কিন্তু নবী হুদাহা তার বার্তা থেকে একটুও সরেননি। প্রত্যেক নতুন প্রজন্মকে তিনি একই কথা বলেছেন, আর তারাও তাদের বাপদাদাদের মতোই তাকে প্রত্যাখ্যান করেছে। ৭৬০ বছর পর, যখন ধৈর্যের সব সীমা পেরিয়ে গেল, তখন সতর্ক বাণীগুলো আরও সরাসরি এবং চূড়ান্ত হয়ে উঠল। তিনি তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন। তিনি তাদের নবী নূহ আলাইহিসসালামের জাতির পরিণতির কথা মনে করিয়ে দিলেন। এক মহাদিবসের শাস্তির ভয় দেখালেন। আবার আশার কথাও বললেন যে যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাদের জন্য রহমতের বৃষ্টি পাঠাবেন এবং তাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন। কিন্তু কিছুতেই কোনো লাভ হল না। তারা তাদের অহংকারে অটল ছিল। অবশেষে তারা চূড়ান্তভাবে বলে দিল, হে হুদ,
তোমার কথায় আমরা আমাদের দেবতাদের ছাড়তে পারব না। ব্যাস, এটাই ছিল তাদের শেষ কথা। আর যখন নবী হুদ আহা বুঝতে পারলেন যে এদেরকে ফেরানোর আর কোনো আশাই বাকি নেই, তখন তার দাওয়াতের পালা শেষ হল। এবার শুরু হল ঐশ্বরিক আযাবের পালা। গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা কিন্তু এর পরেই আসে, যেখানে তাদের একমাত্র আশা এক মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর হতাশায় পরিণত হয়েছিল। ব্যাপারটা হলো একটানা ৩ বছর ধরে তাদের এলাকায় কোনো বৃষ্টি হচ্ছিল না। সবকিছু শুকিয়ে যাচ্ছিল, ফসল নষ্ট হচ্ছিল। এমন একটা ডেসপারেট অবস্থায় তারা দেখল আকাশ জুড়ে এক ঘন কালো মেঘ তাদের উপত্যকার দিকে এগিয়ে আসছে। এটা দেখে তো তারা আনন্দে আত্মহারা। তারা চিৎকার করে বলতে লাগল, এই তো, এই মেঘ আমাদের বৃষ্টি দেবে। তারা ভাবল, যাক, অবশেষে তাদের কষ্ট শেষ হতে চলল। কিন্তু নবী হুদ আহা আসল সত্যটা জানতেন। তিনি তাদের সতর্ক করে বললেন, না, এটা বৃষ্টি নয়, এটা তো সেটাই যার জন্য তোমরা তাড়াহুড়ো করছিলে। এটা এক বাতাস যার মধ্যে আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর ঠিক তখনই সেই মেঘ তার আসল রূপ দেখাতে শুরু করল। এখন আমরা সেই ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছি যা পৃথিবীর ইতিহাস থেকে একটা গোটা সভ্যতাকে প্রায় মুছে দিয়েছিল। সে ঝড় শুরু হল, আর সেটা থামেনি। একটানা চলল ৭টা রাত আর ৮টা দিন ধরে, একটুও বিরতি ছাড়া। এটা কিন্তু কোনো সাধারণ ঝড় বা বাতাস ছিল না। কোরআন একে বলছে আল আকিম, বা এক ধ্বংসাত্মক বাতাস। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো শাস্তি, যা তার সামনে আসা সবকিছুকে ধ্বংস করে দিচ্ছিল। ঝড়টা এতটাই ভয়ঙ্কর আর শক্তিশালী ছিল যে তাদের ওই বিশাল বিশাল দেহের মানুষদেরকে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে যাচ্ছিল। কুরআনে বলা হয়েছে, তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা উপড়ে ফেলা খেজুর গাছের অন্তঃসার শূন্য কাণ্ড। তারা তাদের মজবুত দালানে আশ্রয় নেয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই বাতাস সেখানেও ঢুকে তাদের শেষ করে দিয়েছিল। তাদের সেই অতুলনীয় শক্তি, যার জন্য তারা এত গর্ব করত, তা তাদের এক বিন্দুও বাঁচাতে পারল না। তাদের সেই উঁচু উঁচু দালান, যা নিয়ে তাদের এত অহংকার ছিল, তাও কোনো কাজে আসল না। তাদের উন্নত প্রযুক্তি, যার উপর তারা ভরসা করত, তা পুরোপুরি অকেজো হয়ে গেল। ৭ রাত আর ৮ দিন পর ঝড়টা যখন থামল, তখন সেখানে নেমে এলো এক কবরের মতো নিস্তব্ধতা, পিনপতন নীরবতা। সবকিছু শেষ, মানুষ, পশু, ফসল, কিচ্ছু বাকি ছিল না। শুধু দাঁড়িয়েছিল তাদের ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির কঙ্কাল, যা তাদের অহংকার আর ভয়ঙ্কর পরিণতির সাক্ষী হয়ে রইল। এখন প্রশ্ন হল, হাজার হাজার বছর আগের এই ঘটনাটা থেকে আজকের দিনে আমাদের জন্য কি বার্তা রয়েছে? এই গল্প থেকে আমরা ঠিক কি শিখতে পারি? দেখুন, এই গল্প আমাদের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখায়। প্রথমত, আসল শক্তি টাকা পয়সা, প্রযুক্তি বা ক্ষমতার মধ্যে নয়। আসল শক্তি হল নৈতিকতা আর বিশ্বাসে। দ্বিতীয়ত, এটা আমাদের অহংকার করতে মানা করে। তৃতীয়ত, এটা আমাদের মিথ্যা আশা থেকে সাবধান থাকতে বলে, যেমনটা আজ জাতি ওই বৃষ্টির মেঘ দেখে করেছিল। আর সবচেয়ে জরুরি যে শিক্ষা, তা হল বাপদাদার কোনো প্রথা যদি সত্য আর ন্যায় বিচারের বিরুদ্ধে যায়, তবে সেটাকে অন্ধভাবে অনুসরণ করা উচিত নয়। এখানে দেখুন, দুটো পথ খুব পরিষ্কার। একটা হলো আত জাতির পথ, অহংকার, অন্ধ অনুকরণ আর বস্তুবাদের পথ, যার শেষ পরিণতি হল ধ্বংস। আর আরেকটা হল নবী হুদ আলাইহিসসালামের পথ, বিনয়, ধৈর্য আর সত্যের পথ, যার শেষ পরিণতি হল মুক্তি। এই গল্পটা আমাদের এই দুটো পথের মধ্যে পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ জাতি তাদের বিশাল ইমারত আর শারীরিক শক্তিকে অজেয় মনে করত। আচ্ছা, আজকের এই আধুনিক বিশ্বে আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের প্রযুক্তি বা আমাদের সামরিক শক্তিকে কি একইভাবে অজেয় বলে মনে করি? এই গল্পটা কিন্তু আমাদের সেই ধারণা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ বোঝার তৌফিক দিন। ভিডিওটি লাইক করুন, একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।